সংসারে কষ্ট তো থাকবেই, কিন্তু পাশে যদি একজন আপন মানুষ থাকে সেই কষ্টটাও যেন একটু সহজ হয়। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি ফাতেহা আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার আজকের ভিডিও হলো স্বামী পাশে থাকলে সংসারের কষ্ট সবই সহজ লাগে। তো আশা করি আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে সুন্দর জায়গা দুজন মানুষ একে অপরের নিরাপদ হয়ে ওঠা। বাইরের পৃথিবী যতই কঠিন হোক, দিন শেষে যেন মনে হয় আমার একজন মানুষ আছে যার কাছে আমি নিজের মতো করে থাকতে পারি। একজন স্বামী যদি অনেক টাকা আয় করে এবং তার স্ত্রীকে সম্মান না করে, তার কথা না শুনেন, তার কষ্টকে গুরুত্ব না দেন, তাহলে সেই অর্থের মূল্য অনেকটাই কমে যায়। আবার স্ত্রীও যদি স্বামীর পরিশ্রমকে মূল্য না দেয়, তার কষ্টকে না বুঝে সবসময় শুধু অভিযোগ করে, তাহলে সে সংসারেও শান্তি থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, সংসার কোনো প্রতিযোগিতা নয়, সংসার হলো একসঙ্গে পথ চলা। স্বামীর পরিবারের মানুষগুলো যদি তার স্ত্রীকে আপন করে না নিতে পারে, তবুও সব সহ্য করা সম্ভব। যদি স্বামীটা তার স্ত্রীর হাতটা শক্ত করে ধরে থাকে, সবাই ভুল বুঝলেও যদি একজন মানুষ ঠিকভাবে তাকে বুঝতে পারে, অনেক কষ্ট তখন সহজ হয়ে যায়। সম্পর্কটা ভাঙার কথা অনেকজনই বলতে পারে, কিন্তু সংসারটা ধরে রাখার চেষ্টা করতে হয় স্বামী স্ত্রী দুজনকেই। কারণ বাইরের মানুষের কথার চেয়ে স্বামী স্ত্রীর বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই বিপক্ষে থাকলেও একজন পাশে থাকলে একটা সংসার আবার সুন্দর করে বাঁচতে পারে। স্বামী পাশে থাকলে হয়তো সব কষ্ট শেষ হয়ে যায় না, কিন্তু সেই কষ্ট বহন করার শক্তিটা অনেক বেড়ে যায়। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার একটা পার্সেল আসছে কালকে। এটা আমি এই অর্ডার দিয়েছিলাম, এটা আসছে কালকে। তো এটা হলো এক ধরনের ব্যাংক। ওই আপনারা হয়তো অনেক ধরনের ব্যাংক ব্যবহার করেন। এটা আমার আপুদের জন্য অনেক কাজে আসতে পারে। তো আমি ভাবলাম এটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি। যখন আনা হচ্ছে তাহলে শেয়ার করি আপনাদের সাথে। তো খুব সুন্দর এই ব্যাগটা। আবার এখানে সংখ্যা দিয়েও লেখা আছে। তো প্রথম দিন কত টাকা জমাবেন, তারপর কত টাকা এই জমাবেন, তো এরকম করে এরকম করে পরপর কত টাকা জমাবেন, তো সবগুলো সংখ্যা দেওয়া আছে। তো এটা খুব উপকারে আসতে পারে সবার জন্য, তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। তো দেখেন ওইখান দিয়ে টাকা ঢুকানো হয়, আবার এই যে আছে ছিদ্র সেটা দিয়ে দেখা যায় টাকাগুলা। তো যাই হোক প্রিয় ভাই ও বোনেরা, পরিবারের মানুষ যাই বলুক, স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি দুইজন মিলে আগলে রাখতে পারেন, তাহলে বাইরের কথা সহজে ভেঙে পড়ার দরকার নেই। সবাই যদি ভুল বুঝে, তবুও স্বামী যদি স্ত্রীর কথা শুনে আর সত্যিটা বোঝার চেষ্টা করে, অনেক কষ্ট সামলে নেওয়া যায়। সংসার মানে শুধু সুখের দিনে পাশে থাকা নয়, কঠিন সময়েও একে অপরের হাত না ছেড়ে দেওয়া। তবে ভালোবাসার সঙ্গে সম্মান, নিরাপত্তা, বোঝাপড়াটাও জরুরি। মানুষ অনেক কথা বলবে, কিন্তু জীবনটা তো স্বামী স্ত্রী দুজনেই, তাই সিদ্ধান্তটাও নেওয়া উচিত দুজনের বোঝাপড়ায়। কেউ যদি বলে এই সম্পর্কটা টিকবে না, তবুও দুজন মানুষ যদি সম্পর্কটা টিকিয়ে একে অপরকে বিশ্বাস করে সম্পর্কটা রাখতে পারে, সংসারে বাইরের মানুষের মতামত থাকবে, কিন্তু নিজের জীবন সঙ্গীর
প্রতি বিশ্বাসটা যেন না হারিয়ে যায়। স্বামী যদি স্ত্রীর সম্মান রক্ষা করে আর স্ত্রী যদি স্বামীর কঠিন সময় পাশে থাকে, তাহলে কঠিন সময়ও পার হয়ে যাওয়া সম্ভব। সবাইকে খুশি করতে গিয়ে নিজের সংসারের শান্তিটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ শেষ পর্যন্ত অন্যেরা নিজের জীবনে ফিরে যাবে, কিন্তু স্বামী স্ত্রীকে একসঙ্গে জীবনটা কাটাতে হবে। সবাই যদি তার ভুল খোঁজার চেষ্টা করে, স্বামী যদি তার কষ্টটা একবার বুঝে, সেটাই তার কাছে অনেক বড় পাওয়া। যে স্বামী নিজের পরিবারের সম্মানও রাখে আবার স্ত্রীর সম্মানও রক্ষা করে, সে সত্যিই সংসারকে বুঝতে শিখেছে। আর যে স্ত্রী স্বামীর কঠিন সময়ে পাশে থাকে, সে শুধু স্ত্রী নয়, জীবনে একজন সত্যিকারের সঙ্গী। স্বামী স্ত্রী একে অপরের জন্য আল্লাহর দেওয়া আমানত। ভালোবাসার সঙ্গে একে অপরের হক আদায় করা ঈমানের অংশ। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও রহমত রেখেছেন। একজন আরেকজনের কষ্ট বুঝুন, একে অপরের প্রতি দয়া করুন। মানুষের কথায় নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সম্পর্কটা সুন্দর রাখুন, কারণ সুন্দর দাম্পত্য জীবনের ভিত্তি হলো ভালোবাসা, সম্মান, রহমত। প্রিয় মানুষকে অবহেলা নয়, ভালোবাসা এবং সম্মান দিয়ে আগলে রাখুন। আল্লাহ আমাদের প্রত্যেকের সংসারে ভালোবাসা, রহমত, শান্তি দান করুন। আপনাদের সংসারে রহমত যেন সবসময় ছায়া হয়ে থাকে, এই দোয়া রইল। দিন শেষে সংসার কারো নিখুঁত নয়, তো নিখুঁত করে তুলে দুজন মানুষে একে অপরকে আগলে রাখার চেষ্টা। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা যারা যারা আমার সাথে শেষ পর্যন্ত ছিলেন, অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।